ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বেশিরভাগ এলাকায় বর্জ্য অপসারণ করেছে সিটি কর্পোরেশন। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন রিপোর্টার সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান গতকাল থেকেই চলছিল। আপনারা ইতিমধ্যে জেনেছেন উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা মিলিয়ে প্রায় 19,000 টন বর্জ্য সরিয়ে নেওয়া হয়েছে রাস্তা থেকে, এবং এটি গতকালকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করে জানানো হয়েছে। আমি আরেকটু উল্লেখ করে রাখি যে এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটির 75টি ওয়ার্ড থেকে 11,866 টন বর্জ্য অপসারণ করেছে সিটি কর্পোরেশন, বলছিল আমাদেরকে জনসংযোগ বিভাগ থেকে। এবং ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ড থেকে 7,800 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন তেজগাঁ এলাকায় আছি আমি মূলত এই মুহূর্তে। হাটের আশপাশ থেকে শুরু করে রাস্তায় যে শুকনো বর্জ্যগুলো ছিল সেগুলো জড়ো করছেন সিটি কর্পোরেশনের কর্মীরা, পরিচ্ছন্নতা কর্মীরা। সেই শুকনো বর্জ্যগুলো তারা তুলে একটা জায়গায় স্তূপ আকারে রাখছেন, এবং এই স্তূপগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের যে ডাম্পিং গাড়িগুলো আছে সেগুলো সরিয়ে নিয়ে যাবে। এবং আরেকটু বলতে চাই যে ভেজা এবং অন্যান্য যে বর্জ্যগুলো আছে সে বর্জ্যগুলো তারা আগেই সরিয়ে নিয়েছে। তো এই ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে পরিচ্ছন্নতার সবশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁও থেকে।